সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সুপ্রিয় শ্রোতা, নারী নির্যাতন বর্তমানে একটি ভয়ঙ্কর ব্যাধিরূপে দাঁড়িয়েছে। এই যে নারী নির্যাতন এবং নারীর প্রতি যে অত্যাচার, এটা সম্পর্কে একটা স্বতন্ত্র আইন পাশ করা হয়েছে এবং এই আইনের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রতিকার নিতে পারেন। এখন প্রশ্ন হলো যে নারী নির্যাতনের মামলার কারণ কিভাবে উদ্ভব হয় এবং নারী নির্যাতনের মামলা আপনারা কিভাবে করবেন এবং কারো বিরুদ্ধে যদি মিথ্যা নারী নির্যাতনের মামলা করা হয় সে কিভাবে এই মামলা থেকে পরিত্রাণ পাবেন এবং নারী নির্যাতনের মামলায় কি কি কাগজপত্র দরকার হয়, এই সব সম্পর্কে আজকে একটা বিস্তারিত আলোচনা হতে যাচ্ছে। আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় শ্রোতা, নারী নির্যাতন বলতে আমরা কি বুঝি? নারী নির্যাতন হলো নারীর প্রতি অত্যাচার। এখন সে অত্যাচার মানসিকভাবে হতে পারে এবং শারীরিকভাবেও হতে পারে, কিন্তু মানসিকভাবে যে অত্যাচার করা হয় সেই অত্যাচারে যে ভুক্তভোগী অর্থাৎ ভিকটিম, তার যে সেই ধুকে ধুকে মরা, ধুকে ধুকে একদম শেষ হয়ে যাওয়া, সেটা কিন্তু আমরা ফিজিক্যালি অতটা অনুভব করতে পারি না। কিন্তু কাউকে যদি শারীরিকভাবে অ্যাসাল্ট করা হয় অর্থাৎ কাউকে যদি শারীরিকভাবে আঘাত করা হয় তাহলে কিন্তু সেটা আমরা দেখতে পাই। এখন সেটা কীরকম? কাউকে যদি শারীরিকভাবে আঘাত করে তাকে রক্তাক্ত করা হয় অথবা শরীরে বড় ধরনের ক্ষত সৃষ্টি হয় অথবা তলপেটে যদি আঘাত দেওয়া হয়, এই ধরনের যদি কোনো কিছু ঘটে অথবা এমন আঘাত করা হলো যে সে 20 দিন ধরে হসপিটালে সে ভর্তি আছে, এরকম কোনো কিছু ঘটলে সে কিন্তু নারী নির্যাতনের মামলা করতে পারে। সেই ক্ষেত্রে তার প্রয়োজন হবে তাকে যে নির্যাতন করা হলো তার একটা প্রমাণ, অর্থাৎ সে হসপিটালে ভর্তি ছিল অথবা হসপিটালে কোনো গভর্নমেন্ট হসপিটালে সে ডাক্তার দেখিয়েছে, সেই ডাক্তারের একটা সার্টিফিকেট দরকার হবে এবং সেই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে তাকে নিকটতম যে থানা সেখানে গিয়ে তাকে একটা জিডি করতে হবে। সেই জিডির কপি লাগবে। তাহলে কি এই জিডির কপি, থানা থেকে জিডির কপি এবং ডাক্তারি সার্টিফিকেট এবং তার বিবাহের কাবিননামা এবং তার এনআইডি কার্ড, এই ডকুমেন্টসগুলো যদি কারো থাকে তাহলে কিন্তু সে নারী নির্যাতনের মামলা করতে পারবে। নারী নির্যাতনের মামলা করলে সাথে সাথে যে অপরাধী তাকে ওয়ারেন্ট দেওয়া হবে এবং তাকে অ্যারেস্ট করা হবে। সুপ্রিয় শ্রোতা, যদি কাউকে মিথ্যাভাবে নারী নির্যাতনের মামলায় ফাঁসানো হয় তাহলে তার করণীয় কী? সেই ক্ষেত্রে যে এই ধরনের মামলায় আসামি হবেন সে যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন অথবা স্বপ্রতিষ্ঠানে যদি ব্যবসা করে থাকেন অথবা অন্য কোনো কাজে অন্তর্ভুক্ত থাকেন তাহলে সে আগাম জামিন নিতে পারবেন এবং সে আগাম জামিনের কিছু গ্রাউন্ডস আছে, সেই গ্রাউন্ডসগুলো যদি আপনার থাকে তাহলে আপনি একজন বিজ্ঞ লয়ারের মাধ্যমে আপনি কিন্তু জামিন নিতে পারবেন এবং পরবর্তীতে আপনার আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে আপনি নিম্ন আদালতে সারেন্ডার দিয়ে ওখান থেকেও জামিন নেবেন এবং নির্দিষ্ট প্রসিডিউর অনুযায়ী যখন চার্জ গঠন হয়ে যাবে এরপরে আপনি সাক্ষী মাধ্যমে অর্থাৎ আপনার যে এভিডেন্স আছে অর্থাৎ আপনার নামে যে ভুয়া এবং মিথ্যা মামলা দায়ের করেছে সেই যদি সঠিক তথ্য উপাত্ত আদালতে হাজির করতে পারেন এবং আপনার সাক্ষ্য যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনি উক্ত মামলা থেকে খালাস পেতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।